হাসিনার মতন জেমকাদেরকে ভারতে পাঠাতে হবে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে বর্বর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। এর প্রতিবাদে মশাল মিছিল করেছি। আজকে অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের স্পষ্ট দাবি, নুরুল হক নূর সহ আমাদের নেতাকর্মীদের উপরে যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় পার্টি বাংলাদেশের কোন পার্টি না, এই পার্টি হলো ভারতের পার্টি। সুতরাং বাংলাদেশের জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে হাসিনার মতন জেমকাদেরকে ভারতে পাঠাতে হবে। জাতীয় পার্টি 14 দল এই বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের কোন দল ছিল না। বাংলাদেশে তারা রাজনীতি করতে পারছে না। তারা এখন কলকাতায় তাদের অফিস খুলেছে। আমি সরকারকে বলবো, জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন। তারা প্রয়োজনে ভারতে গিয়ে, কলকাতায় গিয়ে মোদী দাদাবাবুর সাথে রাজনীতি করুক, আমাদের কোনো আপত্তি নয়। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের উপর হামলা হলো, তিনি কি করলেন? তার কাজ কি? তিনি কি জানতেন না আমাদের উপর হামলা হয়েছে? এখনো পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি। এমনকি সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়নি। তার মানে এই যে আমাদের উপর হামলা হয়েছে, এই হামলার নির্দেশদাতা এই স্বরাষ্ট্র উপদেষ্টা। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে আর সহমর্মিতা প্রকাশ করে নুরুল হক নূরকে বিদেশ পাঠালে চলবে না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে। আমাদের 3 দাবি। প্রথম দাবি হলো, যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট পার্টি আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এবং আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে, এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমরা স্পষ্ট কথা বলি, কোন লুকিয়ে লুকিয়ে ভিতরে রেখে রেখে কথা বলি না। আপনারা জানেন, আমাদের কার্যালয়ে 23টি রাজনৈতিক দল একসাথে হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের বিচার দাবি করেছে। যারা ফাঁসিবাদ বিরোধী শক্তি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী 5 সেপ্টেম্বর বিকাল 3টায়, রোজ শুক্রবার, আমি আবারও বলছি, আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় শাহবাগে ফাঁসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে যে রাজনৈতিক দলগুলো আমরা একসাথে একতাবদ্ধ হয়েছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের বিচারের দাবিতে
প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত থাকবে, তাদের নেতাকর্মীরা উপস্থিত থাকবে। আমরা সেখানে গণজমায়েত করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগকে যে পথে চাপা যাবে সেই পথে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।